ওয়াও, খুব চমৎকার। শহরের অপরূপ দৃশ্যটা উপলব্ধি করা যায়। দেখেন কি চমৎকার ভিউ। এই গুহার ভিতরে প্রবেশ করতেছি, খুবই অলৌকিক একটি দৃশ্য। খুবই অন্ধকার আর ঠান্ডা একটা হাওয়া বইতেছে এটার ভিতরে। ফাইনালি রিচাং ঝর্ণার এখন করুণ দশা, যদিও পানি নেই। দেখেন একেবারে কম কম করে পানিটা পড়তেছে। হয়তো বর্ষা হলে এই পরিমাণ দ্বিগুণ হয়ে যাবে। খাগড়াছড়ি হর্টিকালচার পার্কের ভিতরে ঝুলন্ত ব্রিজ পার্কের ভিতরে আকর্ষণীয়। প্রিয় দর্শক, এখন আমি দাঁড়িয়ে রয়েছি নিউজিল্যান্ড পাড়ায়। এই যে দেখেন পাকা একটি সড়ক করে রেখেছে এবং দুপাশে ধান ক্ষেত, সবুজ আর সবুজ, আর দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে। এই অপরূপ দৃশ্য দেখার জন্য আপনাকে নিউজিল্যান্ড পাড়ায় আসতে হবে। আপনারা যদি আসলে এইভাবে অপরূপ দৃশ্য দেখতে চান তাহলে এই তারাং ভিউ পয়েন্টে আসবেন। আরও অসংখ্য পর্যটক আসে এই ভিউটা দেখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। খাগড়াছড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছি, আর আমার সফর সঙ্গী কাউসার ভাই আছে। ভাই সকালবেলা কুমিল্লার থেকে চলে আসছে আমার সঙ্গী হওয়ার জন্য। আর আমরা এক্সপ্লোর করব খাগড়াছড়ির বিভিন্ন স্থান। এই ট্যুরের মাধ্যমে আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব। চলুন, আমি এখন দাঁড়িয়ে রয়েছি অক্সিজেন গোল চত্বরের মোড়ে। আর আপনারা যারা সাজেক এবং খাগড়াছড়ি যাবেন, আপনাদেরকে এই অক্সিজেন মোড়ে আসে। এই হচ্ছে গোল চত্বর, আর এর এপাশে বিআরটিসি বাস কাউন্টার রয়েছে, আর এর পরেই রয়েছে শান্তি কাউন্টার। খাগড়াছড়ি যাওয়ার জন্য এই শান্তি পরিবহনটা সবচেয়ে চমৎকার পরিবহন, যা সরাসরি চলে যায়। আর এদের ভাড়া নিয়ে থাকে 270 টাকা। এখান থেকে খাগড়াছড়ির ভাড়া এসি এবং নন এসি, তাদের দুই প্রকারের গাড়ি রয়েছে। এসি গাড়িগুলো 300 টাকা এবং নন এসি 270 টাকা করে তারা চার্জ দিয়ে থাকে। আর যেতে 3.5 ঘন্টার মতো সময় লাগবে। এছাড়াও অনেক কম দামি বা লোকাল কিছু গাড়ি পাওয়া যায়, যেগুলো আপনি এই হাঁটার পথেই পেয়ে যাবেন। এখানে হয়তো তাদের ভাড়া আরো কম হবে, তবে যেতে সময় 4 ঘন্টা 5 ঘন্টা তারা লাগিয়ে দেবে। আমি আমার মোটর সাইকেল চালিয়ে দ্রুত গতিতে ছুটে চলছি। চলতে চলতে আমি হাটহাজারী, নাজিরহাট এবং বিবির হাট পার হয়ে সেলফি পয়েন্ট খাগড়াছড়ি চলে আসি। আর এখানের রাস্তাটা যে কি চমৎকার দেখাচ্ছে, যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এই যে আমার দুপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য গাছের সারি, আর এগুলো মূলত রাবার বাগান। দেখতে খুবই চমৎকার লাগতেছে। আর মাঝখান দিয়ে এই পাকা সড়কটি চলে গেছে খাগড়াছড়ির দিকে। আমি ছুটে চলছি পাহাড়ি পথ ধরে, আর এই পাহাড়ি পথগুলো খুবই আঁকাবাঁকা, আর বাঁকে বাঁকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংকেত চিহ্ন দেওয়া রয়েছে। কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি লেখা রয়েছে আঁকাবাঁকা সড়ক রয়েছে। কিছু জায়গায় রয়েছে ডানে মোড়, কিছু জায়গায় রয়েছে বামে মোড়। কিছু জায়গায় দেওয়া রয়েছে পাহাড়ের উপরে উঠতে হবে, আবার কিছু জায়গায় দেওয়া রয়েছে পাহাড়ের নিচে নামতে হবে। কিছু জায়গায় লুকিং গ্লাস দেওয়া রয়েছে, যাতে করে সামনের দিক থেকে কারা আসতেছে সেটা সুন্দরভাবে দেখা যায়। এভাবে এই চিহ্নগুলো আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন। যারা মোটরসাইকেল নিয়ে এই পাহাড়ি অঞ্চলে ভ্রমণ করবেন, এই নির্দেশনাগুলো ভালো করে ফলো করবেন, তাহলে দুর্ঘটনা থেকে এড়িয়ে থাকতে পারবেন। বাঁকে বাঁকে মাঝে মাঝে হরেন দিবেন, তাহলে সামনে কি রয়েছে সতর্ক হয়ে যাবে। শহর থেকে 5 কিলোমিটার আগেই দেখতে পাচ্ছি এখানে একটি টুরিস্ট স্পট, আর এটি মূলত আলুটিলা গুহা। এই আলুটিলা গুহার প্রধান ফটক। আলুটিলা গুহার প্রধান ফটক পার হয়ে আমি দ্রুত গতিতে ছুটে চলছি। চলতে চলতে আমি চলে আসি খাগড়াছড়ি বাস টার্মিনালের কাছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মূলত বাস টার্মিনাল। আর এই বাস টার্মিনাল পার হয়ে সামনে এগিয়ে গেলেই দেখতে পাচ্ছি খাগড়াছড়ি গেট। এই গেট পার হয়ে আরেকটু সামনে এগিয়ে গেলেই পাওয়া যায় খাগড়াছড়ি 4 রাস্তার মাথা বা চেঙ্গি মোড়। এই খাগড়াছড়ি 4 রাস্তার মোড় থেকে হাতের ডান পাশ ধরে আরো কয়েক গজ সামনে এগিয়ে আসলেই এখানে দুটি হোটেল রয়েছে। এই আমার এপাশে একটি হোটেল রয়েছে, খাগড়াছড়ি গেস্ট হাউস আবাসিক। এখানে একটি হোটেল রয়েছে এবং এর অপোজিট পাশেও একটি হোটেল রয়েছে, হোটেল অতিথি রিসোর্ট। আমরা এই হোটেলে রুম নিয়েছি অল্প টাকার ভিতরে। যে রুম কোয়ালিটি গুলো কিরকম হয় সেটা দেখানোর চেষ্টা করব। চলুন ভিতরে দিক। যদিও বাইরে থেকে তেমন ভালো মনে হচ্ছে না, ভিতরের পরিবেশটা আসলে চমৎকার। 2 তলায় হচ্ছে যে এর রিসেপশন, এটা হচ্ছে রিসেপশন। আর এই ভাইয়ের কাছে আমি জিজ্ঞেস করব এখানে কিভাবে আসা যায়। আমরা যদি বাস স্ট্যান্ড থেকে আসতে চাই এখানে কিভাবে আসতে পারবো? বাস স্ট্যান্ড থেকে আপনার একটু সামনে চেঙ্গি মোড় থেকে 500 গজ সামনে
হোটেল অতিথি রিসোর্ট, মহাজনপাড়া স্কুলের সামনে। মহাজনপাড়া স্কুলের সামনে। আর আমাদের রুমটা 3 তলায়। এটা হচ্ছে আমাদের রুম, 204 নম্বর রুম দিয়েছে আমাদেরকে। একটু ভিতরের পরিবেশটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। সিঙ্গেল বেড 2টা এবং একটা টিভিও রয়েছে, একটা লুকিং গ্লাস রয়েছে, আর এখানে একটা ডাইনিং টেবিল রয়েছে, একটা বেসিং রয়েছে, একটা ওয়াশরুম রয়েছে। তবে এটা হাই কমোড না, লো কমোড আছে, মোটামুটি দেয়, খারাপ না। পরিবেশটা খুবই ভালো 1000 টাকার বিনিময়ে। শুভ সকাল খাগড়াছড়ি। এখন সময় সকাল 6টা বাজে 10 মিনিট। খাগড়াছড়ি বা চেঙ্গি মোড় থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে পাংখাইয়া পাড়ার পাশেই রয়েছে এই নিউজিল্যান্ড পাড়া। প্রিয় দর্শক, এখন আমি দাঁড়িয়ে রয়েছি নিউজিল্যান্ড পাড়ায়। এই যে দেখেন, পাকা একটি সড়ক করে রেখেছে এবং দুপাশে ধান ক্ষেত। সূর্য উদিত হয়েছে ওই পূর্ব দিগন্তে, আর পশ্চিম দিগন্তে দেখা যাচ্ছে পাহাড়, যদিও একটু কম দেখা যাচ্ছে, কারণ একটু ম্যাগ মনে হচ্ছে, যার কারণে এখান থেকে দেখা যাচ্ছে না। এই দুই কারণে এই জায়গাটা একটি আকর্ষণীয় হয়েছে, আর পর্যটকেরা এখানে ঘোরার জন্য আসে। এই নিউজিল্যান্ড পাড়া কিছু দোকানপাট রয়েছে যেগুলো ফাস্টফুড টাইপের খাবার পাওয়া যায় মূলত, পরন্তু বিকেল বেলা এখানে একেবারে জমজমাট হয়ে ওঠে। আমি এখন শাপলা চত্বরে রয়েছি, আর এপাশে 2টা হোটেল রয়েছে, মন্টানা আর মক্কা হোটেল অ্যান্ড বিরিয়ানি। এই হোটেলে আমরা এখন নাস্তা করছি। আমরা দুজনে এই মক্কা হোটেলে সকালে নাস্তা সারতেছি, পরাটা, ডাল ভাজি আর ডিম নিয়েছি। সকালের নাস্তা শেষ করেই ছুটে চলছি আমাদের দ্বিতীয় পর্যটক স্পট হর্টিকালচার পার্ক, যেটির দূরত্ব এই শাপলা চত্বর থেকে মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার। মূলত এই সড়কটি দিয়ে উপরে উঠলেই সেই হর্টিকালচার পার্কটি পাওয়া যাবে। আমি চলে আসছি ফাইনালি হর্টিকালচার পার্কের সামনে, আর এখানে একটি ছোট পার্কিং এর ব্যবস্থা রয়েছে, ছোট গাড়িগুলো রাখা যায়। এই আমার গাড়িটাও এখানে রেখেছি। 7 বছরের উপরে যাদের বয়স মূলত তাদেরকে টিকিট কাটতে হবে 40 টাকা করে, আর এই হাতের ডান পাশে এই টিকিট কাউন্টারটা রয়েছে। 7 বছরের নিচে হলে সেক্ষেত্রে আর টিকিট দরকার হবে না। এই মূলত হর্টিকালচার পার্কের প্রবেশের মুখ। এই টিকিটটি দিয়ে আমি ভিতরে প্রবেশ করব এবং কোথায় কি রয়েছে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন ভিতরে লাগবে। আমি ভিতরে প্রবেশ করে চলে আসছি। এখানে কিছু দোকানও রয়েছে। গেট দিয়ে ভিতরে প্রবেশ করলেই হাতের ডান পাশে একটি ঝুলন্ত ব্রিজ রয়েছে, জেলা পরিষদ পার্ক ঝুলন্ত ব্রিজ। এই হাতের ডান পাশে আমি আগে বড় রাস্তাটি দিয়ে যাব, ওইদিকে কি কি রয়েছে ওটি দেখে একেবারে এদিক থেকে ঘুরে তারপরে আবার এই ব্রিজ দিয়ে আমি এইটার মুখে চলে আসতে পারবো, এই ঝুলন্ত ব্রিজ দিয়ে। এখানে একটু হাঁটার পরেই দেখতে পাচ্ছি একটা লাভ ফলক রয়েছে। এই এখানে চাইলে আপনারা ছবি তুলতে পারবেন, এজন্য এই লাভ ফলকটি দেওয়া রয়েছে। এই পাশে রয়েছে লাভ ফলক এবং অন্য পাশে এই বাচ্চাদের জন্য একটি জোন রয়েছে, কিডস জোন, প্রবেশ মূল্য 10 টাকা এখানে লেখা রয়েছে। এই পথ ধরে হাঁটতে হাঁটতে আমি একেবারে শেষ প্রান্তে চলে আসছি, আর এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে আই লাভ খাগড়াছড়ি। এই যে ছবি তুলতেছে, আমিও ছবি তুলবো। আই লাভ খাগড়াছড়ি। এখানে কিছুটা সময় দাঁড়িয়ে ছবি তুললাম। এরপরে একটি ব্রিজ বাজে, এই ব্রিজটি পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাই। যেতেই হাতের বাম পাশে একটি ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছি। এই বাম পাশ থেকে পুরো খাগড়াছড়ি শহরটা খুবই চমৎকার দেখাচ্ছে। এই দৃশ্য দেখে হাতের বাম পাশে যে অকয়ে সড়কটি রয়েছে, এই সড়কটি ধরে হাঁটতে থাকি। দেখতে পাচ্ছি অনেকগুলো দোলনাও রয়েছে। হাঁটতে হাঁটতে আরো কিছু দূর এগিয়ে আসলেই দেখতে পাচ্ছি একজন হুক্কা টানতেছে। এই হুক্কাগুলো পাহাড়ি উপজাতিরা সাধারণত অ্যাভেলেবেল গ্রহণ করে থাকে, আর এই ভাইটি এই হুক্কা কিভাবে টানে তার একটি প্র্যাকটিস করতেছে। আরো কিছু দূর সামনে এগিয়ে আসলে ঝুলন্ত ব্রিজটি পেয়ে যাই। ঝুলন্ত ব্রিজের পাশেই একটি দোকান রয়েছে। এই দোকানের পাশ ধরে যে সিঁড়িটি রয়েছে, এই সিঁড়ি দিয়ে আমি নিচে নেমে চলে আসলেই এখানে দেখতে পাচ্ছি কাইকিং করার বোট রয়েছে, আর এই কাইকিং এর জন্য মূলত 50 টাকা করে তারা ফি নিয়ে থাকে। 2 জন অথবা 3 জন ওঠা যায় একটা বোটে করে, আর তার জন্য তারা 20 মিনিট সময় দিয়ে থাকে।
এই লেকের পাশে যে ওয়াকওয়েটি রয়েছে এখানে বসে বসে গল্প করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছি অনেকে বসে বসে প্রিয়জনকে নিয়ে গল্প করতেছে, তাছাড়া দেখতে পাচ্ছি কেউ কেউ ছবি তুলতেছে। এই যে একটা ঝুলন্ত ব্রিজ রয়েছে, এই ঝুলন্ত ব্রিজ দিয়ে একেবারে গেটের সামনে চলে যাওয়া যাবে। আমি এই ঝুলন্ত ব্রিজ দিয়ে গেটের সামনে চলে যাব। খাগড়াছড়ি হর্টিকালচার পার্কের ভিতরের ঝুলন্ত ব্রিজ, এই ঝুলন্ত ব্রিজ দিয়েই আমি হাঁটতেছি। পার্কের ভিতরে আকর্ষণীয় এবং নিচে হ্রদ রয়েছে, অনেক দর্শনার্থী আসছে আজকে, দর্শনার্থী রয়েছে আজকে এই হর্টিকালচার পার্কে এবং সবাই মজা করেও দুলাচ্ছে। দুলতে দুলতে ওপাশ থেকে এপাশে চলে আসি, আর আমি এখন একেবারে গেটের পাশে চলে আসছি। আর এই গেট দিয়ে এখন আমি বের হয়ে চলে যাব। গুড বাই হর্টিকালচার পার্ক। প্রায় 1 ঘন্টার মতো সময় অতিবাহিত করেছি আমি এই পার্কের ভিতরে। আমার পরবর্তী ট্যুরিস্ট স্পট হচ্ছে তারেং, যা এই হর্টিকালচার পার্ক থেকে মাত্র 5.5 কিলোমিটার দূরে। তাই আমি ছুটে চলছি তারেংয়ের পথে। চট্টগ্রাম 105 কিলো, বারোরহাট 86, ঢাকা 256 কিলোমিটার এখান থেকে ঢাকা। কিছু দূর আসলেই হাতের বাম পাশে দেখতে পাচ্ছি আলুটিলা গুহা, আর আমি প্রথমে যাব তারেং। আর এই আলুটিলা গুহার 1 কিলোমিটার পরেই রয়েছে তারেংয়ের অবস্থান। আমি এদিক থেকে আসি, আর এদিকে শহরের 6 থেকে 7 কিলোমিটার আগেই একটি পথ আছে, যার নাম হচ্ছে তারেং। এই পথ ধরেই উপরে উঠতে হবে, আর ওখানে লেখাও রয়েছে তারেং, ওই একটা লেখা রয়েছে তারেং ভিউ পয়েন্টে প্রবেশের জন্য 20 টাকা দিয়ে তারপরে ভিতরে প্রবেশ করতে হবে। এই তারেং যে ভিউ পয়েন্টটি রয়েছে লেখা রয়েছে আলুটিলা তারেং সামনের দিকে, আর এপাশে একটি আর্মি ক্যাম্প রয়েছে। এই আর্মি ক্যাম্পে যাওয়া নিষেধ। এই একটু সামনে গেলেই আমি পেয়ে যাব সেই তারেং যে ভিউ পয়েন্টটা। আর এই আম গাছও রয়েছে, লিচু গাছ, থোকায় থোকায় লিচু ধরে রয়েছে, দেখেন পাহাড়ি লিচু, এই জন্য সাধারণ এগুলো লিচু গাছ। এই হচ্ছে ভিউ পয়েন্টটা। আর এখানে একটি ম্যাপ দেখতে পাচ্ছি, যেটা বাংলাদেশের মানচিত্র, আমাদের গর্বের প্রতীক। এই বাংলাদেশের মানচিত্রের উপরে ওঠা নিষেধ রয়েছে। ফাইনালি আমি চলে আসছি। এখানের দৃশ্যটা খুবই মনোরম, আর এখানে দাঁড়িয়ে একেবারে পুরা এই খাগড়াছড়ি শহরটা দেখা যাবে এবং চেঙ্গি নদীটা যে বয়ে চলেছে, আঁকা বাঁকা চেঙ্গি নদীটা, তা এখান থেকে খুবই চমৎকারভাবে দেখা যায়। দেখেন, এখন চলে যাব। আর আমার পরবর্তী গন্তব্য হচ্ছে এর পাশেই রয়েছে রিচাং ঝর্ণা। তারেং ভিউ পয়েন্ট থেকে বের হয়ে আমি ছুটে চলছি রিচাং ঝর্ণার উদ্দেশ্যে। আর এই তারেং ভিউ পয়েন্ট থেকে মাত্র 2.5 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে আমাকে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি রিচাং ঝর্ণার প্রবেশের মুখ। এটা হচ্ছে রিচাং ঝর্ণার প্রবেশের মুখ। আর এই যে সড়কটি দেখতে পাচ্ছেন, এটি খাগড়াছড়ি শহর। এখান থেকে 12 কিলোমিটার দূরে রয়েছে খাগড়াছড়ি শহর। এখানে একটি যাত্রী ছাউনি রয়েছে, তার পাশে কয়েকটি দোকান রয়েছে, চাইলে আপনারা প্রয়োজনীয় জিনিসপত্র কিনে খেতে পারবেন। এর পাশ দিয়ে এই যে সড়কটি দেখতে পাচ্ছেন, আর ওই সামনে অনেকগুলো মোটর সাইকেল দাঁড়িয়ে রয়েছে। যে কোনো গাড়িতে আপনি এ পর্যন্তই আসতে পারবেন। এরপরে এই মোটর সাইকেল ধরেই আপনাকে যেতে হবে আরও 3 কিলোমিটার। এখানে প্রবেশের জন্য আপনাদেরকে 20 টাকা করে টিকিট গুনতে হবে। এপাশে এই যে কাউন্টার রয়েছে, এই টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার পরে এই মোটর সাইকেল ধরেই আপনাকে যেতে হবে এবং আসতে হবে। আর এই মোটর সাইকেল ভাড়া 200 থেকে 300 টাকা নিয়ে থাকে, তারা দরদাম করে নেবেন। ফাইনালি আমি চলে আসছি রিচাং ঝর্ণার প্রবেশের মুখে। আর এই প্রবেশের মুখে মোটর সাইকেল আসে, আর অন্য কোনো গাড়ি এর ভিতরে প্রবেশ করতে পারে না মোটর সাইকেল ছাড়া। আর এই ঝর্ণাটার এখানে আসলেই অনেক ডাব পাবেন, আনারস পাবেন, কলা পাবেন এবং লেবুর শরবত পাবেন, এরকম বিভিন্ন জিনিস পাবেন যেটা শক্তি দেওয়ার জন্য। কারণ সিঁড়ি দিয়ে নিচে নামতে হয় এবং ওই নিচে নেমে আবার উপরে উঠতে হয়, যেটা একটি শক্তির প্রয়োজন হয়। আর চাইলে এরকম কচি কচি ডাব কিনে খেতে পারবেন এখানে। এই সিঁড়ি ধরে নিচে নামতে হবে আমাদেরকে রিচাং ঝর্ণা দেখার জন্য। এরকম পাকা অনেকগুলো সিঁড়ি রয়েছে এই ঝর্ণায় যাওয়ার জন্য। এই সিঁড়িগুলো পার হয়ে চলে আসতে হবে। ফাইনালি আমরা ঝর্ণার দর্শন পেয়ে গেছি। অল্প অল্প পানি পড়তেছে। ফাইনালি রিচাং ঝর্ণার এখন করুণ দশা, যদিও পানি নেই। দেখেন একেবারে কম কম করে পানিটা পড়তেছে। হয়তো বর্ষা হলে এই পরিমাণ 2 গুণ হয়ে যাবে, 3 গুণ হয়ে যাবে। অনেক
প্রচণ্ড গতিতে তখন এখান দিয়ে পানি পড়ে। আমি এখানে 10-15 মিনিট সময় অতিবাহিত করেছি, এখন আবার চলে যাব। আমি রিচং ঝর্ণা দেখে উপরে উঠতেছি আর হাঁপিয়ে যাচ্ছি। অনেকগুলো সিঁড়ি বেয়ে নামতে হয় এবং উঠতে হয়। রিচাং ঝর্ণা ও এর আশপাশের অপরূপ দৃশ্য উপভোগ করার জন্য এখানে একটি ওয়াচ টাওয়ার করে রেখেছে। আমি এর উপরের দিকে উঠতেছি আর আশেপাশের দৃশ্যটা এই যে দেখেন কি যে চমৎকার দেখাচ্ছে। যদিও এখন রুক্ষ হয়ে রয়েছে, বর্ষার সিজনে এগুলো গাছপালা প্রাণ খুঁজে পাবে, তখন আসলে এটার দৃশ্যটা অন্যরকম হবে। এই আর এখানে দাঁড়িয়ে এই অপরূপ দৃশ্যটা দেখতে পাবেন। তাছাড়া এখান থেকে যে দূরে রিসং ঝর্ণাটি রয়েছে, যদিও এখন পানি নেই, পানি থাকলে ঠিকই দেখা যেত, তবে এই যে পাকা সড়কটি রয়েছে একবারে রিসং ঝর্ণার কাছে চলে গেছে। এই আঁকাবাঁকা এই সড়কটি দেখা যাবে আর দূরে রিচং ঝর্ণাটিও আপনারা এখানে বসে বসে উপলব্ধি করতে পারবেন। আমি এখানে দাঁড়িয়ে কিছুটা সময় অতিবাহিত করি, খুবই চমৎকার লাগতেছে আমার কাছে আশেপাশের দৃশ্যটা। এখানে প্রায় 1 ঘন্টার মতো সময় অতিবাহিত করি। এবার চলে যাব আর আমাদের শেষ টুরিস্ট স্পট হচ্ছে আলুটিলা গুহা, সে পথেই আমরা যাচ্ছি। আমি এখন চলে আসছি আলুটিলা গুহায়। আর এই আলুটিলা গুহাটি শহর থেকে মাত্র 7 থেকে 8 কিলোমিটার দূরেই পাওয়া যায় এই আলুটিলা গুহাটি। এর প্রবেশ ফি মাত্র 40 টাকা করে টিকিট। কাউসার অলরেডি 2টা টিকিট কেটে নিয়ে আসছে। আমরা এর ভিতরে প্রবেশ করব এবং গুহার ভিতরে যাব। তড়িঘড়ি করে ভিতরে যাচ্ছি এবং কি রয়েছে সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন আলুটিলা গুহার ভিতরে। 2টি পথ রয়েছে, হাতের ডানে একটা, বামে একটা। আমরা বাম পাশেরটা দিয়ে যাব। আর এ পাশেই রয়েছে সেই একটি ঝুলন্ত ব্রিজ, খুবই চমৎকার একটি ইউনিক ঝুলন্ত ব্রিজ, দেখেন আনকমন। আর এখান থেকে পুরো খাগড়াছড়ি শহরটা খুব চমৎকার ভাবেই উপলব্ধি করা যায়। প্রবেশের মুখে এরকম অনেকগুলো দোকান পাবেন, যে এই দোকানগুলো তরতাজা আনারস, কাঁচা আম বা বিভিন্ন পাহাড়ি ফল ফলাদি কিনে খেতে পারবেন। এবং এর নিচেই এই যে পার্কিং রয়েছে, এই পার্কিং এ গাড়ি রাখা যাবে। এখানে অনেকগুলো দোকান রয়েছে, পাহাড়ি উপজাতিদের দোকান। আর এই দোকানে অনেক কিছু পাওয়া যায়, দেখেন পর্যটকেরা এই সব জিনিসপত্র কিনে নিতে পারে। নিচে নেমে আসলে এখানে 2টি পথ রয়েছে, একটি হচ্ছে ওঠার জন্য আর আরেকটি হচ্ছে নামার জন্য। আমরা নামারটা দিয়ে নিচের দিকে নামবো। আমরা এই সিঁড়ি ধরেই আলুটিলা গুহার দিকে নামতেছি। আর এটি একটি পাহাড়ের উপরে। আর এই গুহাটাই মূলত ত্রিপুরা সম্প্রদায়ের একটি দেবতার গুহা হিসেবে পরিচিত। মোটামুটি অনেক উঁচু থেকে নিচের দিকে মূলত নেমে এই গুহার ভিতরে প্রবেশ করতে হয়। আর গুহার এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে চলে যাওয়া যায়। জুতা খুলে আমি পঞ্চ পরেছি আর কাউসার ও জুতো হাতে নিয়েছে। আর এটা হচ্ছে আলুটিলা গুহার প্রবেশ মুখে। কয়েকজনে ভিতরে ঢুকেছে, তাদের মতো করে আমরাও এই গুহার ভিতরে প্রবেশ করতেছি। অলৌকিক একটি দৃশ্য। এই অলরেডি আমরা গুহার ভিতরে ঢুকে গেছি। এই গুহার ভিতরে খুবই অন্ধকার আর ঠান্ডা মনে হচ্ছে, প্রচুর ঠান্ডা একটা হাওয়া বইতেছে এটার ভিতরে। তবে পানি রয়েছে, আমি ভাবছি যে পানি নেই, যদিও আমরা আমাদের মোবাইলের লাইট জ্বালিয়ে হাঁটতেছি। তবে টর্চ লাইট হলে ভালো হতো। উপর থেকে আমরা ভুল করেছি, ওখানে টর্চ লাইট পাওয়া যায়, কিছু টাকার বিনিময়ে ভাড়া নিয়ে আসা যায় টর্চ লাইট। আমরা হাঁটতেছি গুহার ভিতরে, এভাবে টর্চ লাইট নিয়ে আসতে হয়, তাহলে এই গুহার জন্য খুবই চমৎকার। আমি রাজ্য জয় করার মতো অবস্থা। আমরা এই গুহার ভিতর দিয়ে 2 জন হাঁটতেছি। আমরা একবারে গুহার উপাস থেকে 8 থেকে 10 মিনিটের ভিতরে আমরা এপাশে চলে আসছি। এই হচ্ছে বের হওয়ার রাস্তা। আর এখন উপরে উঠে যাচ্ছি গুহার ভিতর থেকে। তবে এখানে দেখার কিছু নেই, তবে প্রাকৃতিকভাবে যে কিভাবে তৈরি হয়েছে এই গুহাটা, এইটাই হচ্ছে দেখার বিষয়। মহান আল্লাহ তাআলা সৃষ্টি যে কত বৈচিত্র্যময়, তার একটি নমুনা হচ্ছে এই আলুটিলা গুহা। কাউসার, আলুটিলা গুহা কেমন দেখলা? আমার কাছে ভালোই লাগছে বিষয়টা। আর হচ্ছে একটা খুব ইন্টারেস্টিং বিষয়, কারণ একদিক দিয়ে যখন প্রবেশ করার পর হচ্ছে কোনো লাইট ম্যাট নেই, একদম অন্ধকার, চারপাশে মাটি, মনে হচ্ছে যে ভেঙে পড়ে যাচ্ছে উপরে, অনেকটা ভয় কাজ করে। এটার ভিতরে ঢুকলে আসলেই ভয় কাজ করে একটা। হ্যাঁ, মানে এভারেজ খারাপ না, ভালো একটা অভিজ্ঞতা হয়। আমার পিছনে
একটি ভিউ পয়েন্ট রয়েছে, আর এই ভিউ পয়েন্ট থেকে আসলে এই দৃশ্যটা খুব চমৎকার দেখা যায়। আর এপাশেও একটি পয়েন্ট রয়েছে, এখানে দাঁড়িয়ে শহরের খুব চমৎকার দৃশ্য ভিডিও করা যায়। পাশে একটা ব্রিজ রয়েছে, এই ব্রিজ দিয়ে ওপাশ কিছু দর্শনীয় জায়গা রয়েছে, সেগুলো আমরা এক্সপ্লোর করবো। ব্রিজ পার হয়ে আমরা ওপাশেও যাচ্ছি, দেখি ওপাশ থেকেও এই অপরূপ দৃশ্যটা উপভোগ করবো। এই ব্রিজের উপরে, গ্লাসের উপরে দাঁড়িয়ে, এখানে দাঁড়িয়েও ছবি তোলা যায় এবং এপাশেও দাঁড়িয়ে একবারে শহরের অপরূপ দৃশ্যটা ভিডিও করা যায়। আমরা এই ব্রিজটা পার হয়ে চলে আসছি, আর এই যে এপাশে নামার জায়গা রয়েছে এবং এখানে খুব চমৎকার করে সাজানো রয়েছে। আমরা নিচে নামবো এবং দেখবো। সন্ধ্যা হয়ে গেছে, তবে সন্ধ্যা হইলেও বাতি জ্বালানো রয়েছে। এখানে 6:30 পর্যন্ত থাকা যায়, এপাশে বসে বসে গল্প করা যায়। আর এখানে একটি ঝুলন্ত ব্রিজের মতো রয়েছে, দেখেন দুলতেছে, চমৎকার। এই ব্রিজটি পার হয়ে সামনে আসলেই এখানে দেখতে পাচ্ছি একটি কাঁচের গ্লাস মোড়ানো রয়েছে, আর এখানে দাঁড়িয়ে এই শহরের অপরূপ দৃশ্যটা উপভোগ করা যায়। কি চমৎকার! ওয়াও! এখান থেকে হাতের বাম পাশ দিয়ে উপরে উঠলেই এখানে একটি লাভ ফলক রয়েছে, আর এখান থেকেও এই শহরের দৃশ্যটা চমৎকারভাবে উপলব্ধি করা যায়। দেখতে দেখতে সূর্য ডুবে গেছে আর চারদিক অন্ধকার ঘনিয়ে আসছে। ইতিমধ্যেই আলুটিলা গুহার চারদিকে লাইট জ্বলে উঠছে, আর এটা হচ্ছে রাত্রিকালীন আলুটিলা গুহার দৃশ্য। খুবই চমৎকার একটি জায়গা। এখানে আমরা ঘুরে ঘুরে একবারে লাস্ট পর্যায়ে আসছি, আর এখান থেকেও এই শহরটা খুব চমৎকারভাবে দেখা যায়। যদি দিনে হতো আরো চমৎকার হতো, তবে এখন সন্ধ্যার পরেও এখানে সময় কাটা যায়। আমরা হাতের বাম পাশ দিয়ে এক পাশ দিয়ে নেমেছি, আর অন্য পাশের বাম পাশ দিয়ে ধরে উপরের দিকে এখন উঠে যাব। এই আলুটিলা গুহায় প্রায় 1.5 ঘন্টার মতো সময় দিয়েছি। আমরা 5:30টার দিকে ঢুকেছি, আর এখন 7টা বাজে, আর আমরা এখন বের হয়ে চলে যাচ্ছি।